আজকে জানাবো এই প্রবাসের মাটিতে এসে প্রবাসীরা লাখ লাখ টাকা কিভাবে কামায়, সেই গল্পই বলবো আজকে। যখন একটা মানুষ এই প্রবাসে আসে, বিশেষ করে সৌদি আরবে আসে, 800 রিয়াল বেতনে কাজে লাগে। যখন 800 রিয়াল বেতনে কাজে লাগে তখন মাস শেষে তার খাবার খরচই লাগে 500 রিয়াল করে। 300 রিয়াল দিয়ে কি হবে? তার সংসার চলবে, নাকি যে ব্যক্তিটা এসেছে ঋণ করে সে তার ঋণ পরিশোধ করবে? আসলে একটা পুরুষ যখন সংসারে হালটা ধরে তখন সে অনেক হিসাব নিকাশ করে। নতুন এসে 800 রিয়াল বেতনে হয়তোবা 3 থেকে 6 মাস কাজ করে। দূরের মানুষের কথা বাদই দিলাম, যখন কাছের পরিবারের মানুষগুলো বলে তুই বিদেশ গেছি, টাকা ইনকাম করছি আর উড়াচ্ছি, কাছের মানুষে যখন ভুল বোঝে তখন ওই প্রবাসীরা দিশেহারা হয়ে যায়। তখন চিন্তা করে 8 ঘন্টা তো ডিউটি করি, 800 রিয়াল বেতন পাই, এটা দিয়ে তো কিছু হয়ই না, বরঞ্চ পরিবারের মানুষগুলো আমাকে ভুল হচ্ছে, কি করা যায়? অনেক চিন্তিত হয় এবং সে রাস্তায় নেমে পড়ে। প্রখর রোদের মাঝে সে কাজ খোঁজে এবং কাজ পায়ও, কারণ সৃষ্টিকর্তার উপরে ভরসা করে যে পথ চলতে শুরু করে, তার রিজিকের ব্যবস্থা কিন্তু স্বয়ং আল্লাহ করে দেয়। এবং শুধু রোদের মাঝে না, মানুষের রুম ক্লিন করে দেয়, মানুষের গাড়ি ধুয়ে দেয়। কঠিন কঠিন কাজের সম্মুখীন হয় সেই প্রবাসীরা। যখন কাজ করতে 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 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি এসে পড়ে, তবুও সে হাল ছাড়ে না। সে অনেক অসুস্থ হয়ে যায়, আমার মতো প্রবাসী অসুস্থ হয়ে যায়, তবুও প্রকাশ করে না পরিবারের কাছে যে আমি অসুস্থ, আমি কাজ করতে পারছি না, আমি টাকা দিতে পারছি না। 8 ঘন্টা যে ওভার টাইম করছে, এটার জন্য কিন্তু তার শরীরে একটা প্রেশার পড়ছে। সে নিজে না খেয়ে, নিজে না পড়ে পরিবারের জন্য এই 16 ঘন্টা করে ডিউটি করে মাস শেষে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ পর্যন্ত টাকা পাঠায়। আর দিন শেষে মানুষের কাছে শুনতে হয় যে তোর ছেলে কি করে, অবৈধ পথে কি ইনকাম করে নাকি লটারি পেয়েছে। যাক, সেটার কথা বাদই দিলাম। আজকে আমি বলে দিলাম একটা প্রবাসী মানুষ এই প্রবাসে এসে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করে। সত্যি কথা বলতে গেলে কি, এই সৌদি আরবে এসে একটা রিয়ালও যদি ইনকাম করে না, সেই রিয়াল ইনকাম করতে গিয়ে কয় ফুটা যে ঘাম ঝরাতে হয় সেই প্রবাসীরাই জানে। সত্যি কথা বলতে গেলে কি, এই সৌদি আরবে এসে একটা রিয়ালও যদি কামাতে হয় না, সেটার পিছনে কয় ফোঁটা ঘাম ঝরাতে যে হয় সেটা কেবলমাত্র ওই প্রবাসীরাই জানে। যাই হোক, প্রবাসীদের ভুল বুঝবেন না, ভালোবাসবেন, সম্মান রাখবেন, সেই প্রত্যাশায় করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।